जय जय विश्व सुख सत्तानंद श्रीमद स्वामी कांत महाप्रभु प्रेमानंदे हरिध्वनि बोल हरिबोल। राधा कृष्ण प्रेमानंदे हरिध्वनि बोल हरिबोल। सर्वसाधु गुरु वैष्णव प्रेमानंदे हरिध्वनि बोल हरिबोल हरिबोल हरिबोल। परकुशल कामनार्थी যত মনীষী বৃন্দ যে যেখানেই রয়েছেন সকলেই আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। ভাষা জ্ঞান নেই, শিক্ষার যোগ্যতা নেই, ভক্তিভাব শূন্য, তথাপি মনে বলে আপনাদের সামনে বসে ঠাকুরের দুটো কথা আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনাদের সামনে তুলে ধরি। যা শুনেছিলাম, যা দেখেছিলাম, যা পেয়েছিলাম, এইগুলো আপনাদের সামনে তুলে ধরলে হয়তো কারো কারো মঙ্গল কিছু হতে পারে, তাই চেষ্টা করে চলেছি। যাই হোক, কণ্ঠস্বরে মিষ্টতা নেই, মধুরতা নেই, তবুও বলছি আপনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে মিষ্ট করে গ্রহণ করবেন, এতটুকুই কামনা। আমার আলোচনার প্রসঙ্গ আজকে চোখের জল। শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ড গ্রন্থের 28 পৃষ্ঠা চোখের জল এই উপাখ্যানে বলছি। চোখে জল ঝরে মনের অজান্তে। কখনো বসে আছেন, ঝরঝর করে চোখে জল পড়ছে। কেউ রূঢ় কথা বলেনি, কোনো দুঃখের কথা মনে ভেসে ওঠেনি, তবু জল ঝরছে কেন? এইখানটা আমাদের কারণ খুঁজবার প্রয়োজন। কে ঝরালো জল? কেন ঝরল? কিছু হেতু আছে। অহৈতুকী কৃপা সিন্ধু, যে হেতুর কোনো হেতু নেই, কিংবা যদি থেকে থাকে সে হচ্ছে অহৈতুক কৃপা সিন্ধু তিনি। তাই এই অহৈতুক কৃপা সিন্ধু যিনি, পরম প্রেমময় পরম গুরুদেব সদ্গুরু যিনি, তিনি এই সকল ঘটান। বাচ্চা জন্মের পরে দোলনায় শুয়ে আছে, কিংবা ভূমির পরে মাদুর পাতিয়ে সেখানে বাচ্চাকে রাখা হয়েছে। একটু পরে দেখা যাচ্ছে হাসছে, কি জোরে জোরে হাসছে, তাই না? খিলখিল করে হেসে দিচ্ছে। আবার একটু পরে কান্না করছে। কে হাসালো, কে কাঁদালো? তাই বিজ্ঞ কবি, শ্রদ্ধেয় কবি মহারাজ শ্রী রসিকলাল সরকারের একটা গানে আমরা দেখতে পাই, ফেলে এই সুখের বাসায় কে যে আমায় কাঁদায় হাসায়, তাই না? দিন কেটে যায় আশায় আশায়। তাই এই সুখের বাসায় ফেলে কে যে হাসায় আর কে যে কাঁদায়, সেই মানুষটা কে? চিনবার প্রয়োজন রয়েছে। আমাকে কে আনলো? কে আনিল স্রোতের টানে ভালোবাসিতে? নীলকান্ত ঠাকুরের একটা ছন্দে রয়েছে, কে আনিল স্রোতের টানে ভালোবাসিতে। আমি তো কোথায় ছিলাম, ভালো ছিলাম কি মন্দ ছিলাম জানি না। যা হোক, কোনো কালের স্রোতে পিতা মাতার সহযোগে আমি এই ধরনী বক্ষে স্থান পেয়েছি। কিন্তু কে আনলো? কে অদৃশ্য কারিগর, যার কারিকার্যে আমি মোহিত হয়ে এখানে দুদিনের জন্য আশ্রয় নিতে এলাম? সেই মনের কারিগরটি কে? কে আনিল স্রোতের টানে ভালোবাসিতে?
এই যে কাল স্রোত বইছে অহরহ, এই কাল স্রোতে কে আনিল, চিন্তার বিষয় রয়েছে। এইগুলো ভাবতে হবে। আমি কে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, তিনটি তাপ আমাকে অহরহ পীড়া দিচ্ছে কেন, আমি কে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। মানুষকে ব্যথা দিলে, মারলেও চোখে জল পড়ে না। আর কি এমন কথা আছে দুটো বললেই অমনি চোখের জল আর স্থির থাকে না। আমার হলো কি যন্ত্রণা, চোখ মুছলে জল মোছে না, তখন চোখ মুছলেও যেন জল মুছতে যায় না। কি যন্ত্রণা, এই যে যন্ত্রণা, এটি হলো চোখের জলের নিয়ম। চোখে জল কখন আসবে, পরম প্রভুর নামে। যখন প্রভুর চরণে আমার ভক্তি পৌঁছায়, তখনই চোখে জল নামে, জোর করে নামে না। কেউ জোর করলেও নামাতে পারবে না, কিন্তু নামে, এমনি নামে। ঠাকুর শ্রী নীলকান্তের মুখে অনেকবার শোনা যেত, ওরা আমার নামে অনেক কিছু বলে আমি জানি, কিন্তু আমি জানি ওরা আমার বিরুদ্ধে অনেক অসত্য কথা বলে, আমার নিন্দা করতে পিছু পা হয় না। তবু ওরা যখন আমার সামনে আসে, আমি তখন সব ভুলে যাই রে, কারণ ওরা আমার গুরু ভাই। গুরু ভাই কত আপন। কোনো গুরু ভাই যদি কোনো গুরু ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করে, কোনো কথা বলে না, জ্যেষ্ঠ গুরু ভাই যে, শ্রেষ্ঠ গুরু ভাই যে, সে কখনো ব্যথা গ্রহণ করে না। ব্যথা পায় কিন্তু গ্রহণ করে না। ওই যে বললেন, কারণ ওরা আমার গুরু ভাই রে, ওদের মাঝেই আমি আমার প্রাণের দেবতা ঠাকুর সত্যানন্দকে দেখতে পাই রে। তখন ওদের শত অপরাধ আমার কাছে তুচ্ছ হয়ে যায়। ওদের যখন দেখি, তখন গুরু ভাই বলে যখন কথা ওঠে, গুরুর কথাটা মনে পড়ে আগে, ভাই পরে। তাই তো ওদের শত অপরাধ আমার কাছে তুচ্ছ হয়ে যায়। ওদেরকে বুকে জড়িয়ে ধরে আমি আমার প্রাণের ঠাকুরের স্পর্শটুকু অনুভব করি। কত মহানুভব, কত মহানুভব ব্যক্তি দেখেন, গুরু ভাইকে জড়িয়ে ধরে সেই গুরু সুখকে অনুভব করছেন। কত সুন্দর, কত উন্নত, কত কত মহান ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী সুন্দর। ঠাকুরের চোখে জল দেখা দিল, চোখের জল দেখছেন, চোখের জল কেমন, ওই যে বললাম কোনো কারণ নেই তবু চোখে জল ঝরে। তিনি যে কোন জগতের মানুষ ছিল আমরা বুঝতে পারি। ঠাকুরের অনেক কথা আমরা শুনতাম শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের, আপনারাও শুনেছেন, কেউ হয়তো মনে রেখেছেন, কেউ মনে রাখেননি, এমনও হয়। ঠাকুর মাঝে মাঝে শিষ্যদের উপর বিরক্ত হয়ে যে বলতেন, তোদের মতো শিষ্য করে আমার হয়েছে দায়, তোরা তো জব করবি না, ছেলে অন্যায় করলে যেমন বাবাকে তার সাজা নিতে হয়, সেইরূপ শিষ্য অন্যায় করলে গুরুকে তার ফল ভোগ করতে হয়। এটা সদ্গুরুর একটা লক্ষণ বাবা, বৎস। যে যাকে ভাবে সেও তাকে ভাবে, যে যাকে ভাবে সে তাকে, যে যাহারে চিন্তা করে তার কথা সে আরেকজনও চিন্তা করে। লোককবি অন্ধফেলা শ্রী ফেলারাম সরকারের একটা গান মনে পড়ে যায়, কি দিয়ে সে কি নিয়েছে সে যে আমার কে, তোরা যদি জানিস শরীরে আমায় বলে দে, নইলে মনের মানুষ খুঁজিয়া দে রে, তোরা আমার বান্ধব হইয়া রে।
তাই না? মনের মানুষকে খুঁজে দিতে বলছে, মনের মানুষ খুঁজতে পারে কেউ? কিছু দিয়ে কিছু নিয়ে যান। 1990 সাল 90 খ্রিস্টাব্দ চৈত্র মাস, আলারকুপ পাখানজোড়ের একটা ক্ষুদ্র গ্রাম। সেখানে ঠাকুরের কিছু ভক্ত আছে। ঠাকুরের একটা ভক্ত ছিল, তো আলারকুপ নামক একটা গ্রামে তার মামার সঙ্গে বাস কাটতে যায়। অভাবী মানুষ তো বাস কাটতে যায়। যখন যায় তখন আর 10-15 দিন বাকি আছে। চৈত্র মাসে ঠাকুর প্রতি বর্ষ তাদের গ্রামে আসে। তাদের গ্রামে একটা উৎসব হয়। তো উৎসব হলে পরে সবাই মিলে এক জায়গায় কিছু কিছু দিয়ে তারা এক জায়গায় একটা মহোৎসব করে। ঠাকুর সারা রাত সেইখানে আলোচনা করেন, থাকেন। তা এই দিনটা আসতেছে, ও তার মামাকে বলল কি, মামা আমি যাব না, আমাদের গ্রামে গুরুদেব আসবে, আমি সেইখানে না থাকলে গুরুদেব খুব অসন্তুষ্ট হন আমার পরে, আমাকে সামনেই থাকতে হবে, আমি যাব না। বললেন মামা আজকে আমাদের গুরুদেব আমাদেরকে, আচ্ছা বাঁশ কাটা চলছে, বাঁশ কাটা চললে পরে ওই সেই দিন এসে গেছে। তো বললো মামা আজকে আমি বাড়ি যাব, আমার গুরুদেব আজকে গ্রামে আসবে, আমি যাব। বলে রাখ তোর গুরু, আগে কাজ কর, পরে দেখা হবে। গুরু সে কাজ করছে, মনে ছোট ছেলে তো তখন তার মনে খুব একটা বেদনা নিয়ে কাজ করতেছে যে গুরুদেব গ্রামে আসবে, ও যেন সেইখানেই আছে এরকম মনে হচ্ছে, অথচ যেতে পারছে না। সকাল গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, মামা কিছুই বলছে না। মামার কাছে বললে মামা রাজি হচ্ছে না। সে আবার বলল মামা আমাদের গ্রামে বড় উৎসব হবে, আমাকে না দেখলে গোসাই দুঃখ পাবেন, আমি সব বছর থাকি তো তাই। মামা বলল দেখ এখন 4টে বাজে, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, আমি তো যেতে পারবো না, আর তোরেও একলা ছেড়ে দেবো না। জঙ্গলে পথ, জন্তু জানোয়ারের অভাব নেই। অনেক কথা কাটাকাটি হলো দুজনের মধ্যে, যাওয়া আর হলো না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো ধরণীর বুকে, সমগ্র অরণ্যভূমি আধারে ঢেকে গেল। অজস্র জন্তুদের কণ্ঠস্বর শোনা গেল। তবুও ভক্ত মনে প্রাণের ঠাকুরের সেই ভুবন ভোলানো রূপটা বারবার জেগে উঠছে। আকাশের তারাগুলো মিটমিট করে আলো দিয়ে যাচ্ছে, খণ্ড খণ্ড মেঘপুঞ্জের মধ্য দিয়ে তারাগুলো তার যেন বনভূমির সেই আধার ঘেরা পরিবেশ অবলোকন করছে। রাতের খাওয়া দাওয়া সেরে মামা ভাগ্নে ঘুমিয়ে পড়েছে এক জায়গায়। ভাগ্নের চোখে আজকে আর জল ঘুম নেই, ওর মনটা রয়েছে ঠাকুর আলোচনা করছে তার গ্রামে, সেখানে উৎসব হচ্ছে, ভক্তগণের আনন্দ হচ্ছে, তারা যে যার কাজ করছে, কিন্তু এ প্রতি বৎসর থাকে, আজকে এ নেই। দুশ্চিন্তার অবসান নেই। এই দুশ্চিন্তার ফাঁকে একটুখানি কখন যেন ঘুম এসে গেল। তার আহ্বান যেন আবার তা ভেঙে গেল। আহ্বানে সেই যে ঘুম এসে গেল, সেই ঘুমটাও যেন একটু পরে ভেঙে গেল। সহসা বাইরে বেরিয়ে সে প্রস্রাব করছে। ঠাকুর বলছেন, একটুখানি যেন দূরে দাঁড়িয়ে ঠাকুর বলছেন, এই পাগল বাড়ি যাবি না, আমি তোকে নিতে আসছি। ঠাকুর কিন্তু সেইখানে রয়েছেন, সেই যে পাখানজোড়ের শেষ গ্রাম, সেই প্রান্ত গ্রামে ঠাকুর আলোচনা করছেন, উৎসব হচ্ছে, দুইজনে বাতাস করছে, কিন্তু ঠাকুরের ঘাম নিবারণ হচ্ছে না। ঘাম ঝরছে তো ঝরছেই। এদিকে ঠাকুর তো এই কাজ করছেন না। দ্বিতীয় সপ্তাহ দিয়ে বনের ভিতরে তখন
হঠাৎ ঠাকুরকে দেখে তার মনে একটা খুব আনন্দ হলো। সে যে জঙ্গলে আসছে বা কিছু এসব আর তখন মনে পড়ছে না। তখন তাড়াতাড়ি মামার কাছে যেয়ে বলছে, মামা আমি বাড়ি যাচ্ছি, গুরুদেব আমাকে নিতে আসছে। তো মামা ঘুমের ঘরে কি বললো, আর কিছু একটা করেছে। যাই হোক, সেই ভক্তজনক বেরোয় পড়ল। ঠাকুরের এমন অপ্রত্যাশিতভাবে দেখে বা তার আহ্বান শুনে সে এক দৌড়ে ঘরে গেল তার মামাকে বলতে। সে বলল, মামা আমার গুরুদেব আমাকে নিতে আসছে। আমি গেলাম। ঘুমের ঘরে মামা বলল সে বেরিয়ে পড়ল। বাইরে বেরিয়ে সে দেখলো ঠাকুর আগের মতো দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, আয় আমার সঙ্গে। গুরুদেব এমন আপন করে ডাকে শুনে সে দ্রুত পায়ে চলতে লাগলো। নিকষ কালো আধারের মধ্যে দিয়ে গুরু শিষ্য একভাবে হেঁটে চলেছে, একটুখানি দূরত্ব বজায় রেখে। এইবার সেই জঙ্গল পার হয়ে যখন গ্রামের দিকে প্রায় অগ্রসর হলো, তখন দেখলো কি, মানে ওর তখন আবার বাইরে যেতে ইচ্ছা পেয়েছে, পেশাব করবে। বলো, বাবা আপনি যেতে লাগেন। ঠাকুর যেতে লাগলো। ওই বেচারি পেশাব করলো, পেশাব করে আসছে। এসে ঠাকুর তো বসেই আছে সেইভাবে, আগের যে শরীর, সে শরীর তো তিনি বসেই আছেন। বসে থাকলে পরে এই ছেলেটা কি আবার প্রণাম করলো। যেই প্রণাম করলো সেই ঠাকুর বললেন, শালা আমার সারা রাত খাটালি। সবাই বললো, ব্যাপার কি, এ কেমন কথা, বাবা তো এখানেই রয়েছেন, তো ও খাটালো কি করে। সবাই আশ্চর্য। ঘাম তখন ধীরে ধীরে নিবারণ হয়ে আসছে। হাওয়াটা দিচ্ছে যে, সেই হাওয়ায় যেন এইবার ঘাম বন্ধ হচ্ছে। যাই হোক, ছেলে অজ্ঞান হয়ে পড়লো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে পরে কেউ জিজ্ঞাসা করলো, কি রে ব্যাপার, ঠাকুর এভাবে বললেন কেন, শালা আমার সারা রাত খাটালি। তখন সে কান্না করে। ওই যতবার বলে সেই কান্না করে, উত্তর করে না। কিছুক্ষণ পরে উত্তর করলো যে, বাবা আমাকে নিতে গেছিল সেইখানে, আমি বাবার সঙ্গে সঙ্গে আসছি, আমাদের নিয়ে আসছে বাবা। এই জন্যই ঠাকুরের গায়ের ঘাম নিবারণ হচ্ছিল না, ঠাকুরের অন্য কাজ চলছে শরীর দিয়ে। যাই হোক, এইভাবে আমরা লীলাটাকে তালুকদার, তার টাইটেল হলো তালুকদার, তার নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, সেই তালুকদার মশাই তখন ঘটনাটা সবাইকে বলল এবং সবাই শুনে খুব একটা মানে কেমন যেন কি ভাবলো আর কি। আপনারাও এখন শুনে যেমন ভাবছেন তেমনি কিছু একটা ভেবেছিল যে ঠাকুর এখানে বসে আছেন, আবার ওকে আনতে গেল। এই যে দুটো কাজ একই সঙ্গে একই দেহে কি করে হয়, একই মন একই দেহ সব কিছু এখানে আলোচনা চলছে, সেই অবস্থায় আর এক জায়গায় যে আর একজন ভক্তকে সঙ্গে আনার যে কি রহস্য, এ তো আর বলার কোনো প্রয়োজন মনে করি না আমি। কেননা মহাপুরুষগণ যে একই সঙ্গে একই দেহ দিয়ে বিভিন্ন জায়গায় দর্শন দেন, এই তো তার প্রমাণ পাওয়া গেল। সে মানুষ আজও বেঁচে আছে। যাই হোক, আমি ঠাকুরের লীলা এখানেই রাখছি। লীলাটা আজকে এখানেই সমাপ্ত হলো। পরবর্তীতে আবার আপনাদের বলবো। এখন আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। ঠাকুরের এই লীলাগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন, ঠিক আছে, আপনারা দেখছেন, আনন্দ নিচ্ছেন, কেউ ঠিক আছে, কিন্তু লীলাগুলোকে ছড়িয়ে দিন। আমাদের যারা গুরু ভাই রয়েছেন, যাদের বড় মোবাইল রয়েছে, তাদের কাছে এগুলো ব্যক্ত করুন, তারাও গ্রহণ করুন। গ্রহণ করলে পরে ব্যাপকভাবে ঠাকুরের লীলাটা সবার কাছে পৌঁছে যাবে, সেটাই বেশি আনন্দের হবে বলে আমার মনে হয়। এই লাইক শেয়ার কী করতে হয় না, ওইগুলো করুন। করলে পরে তারপর সাবস্ক্রাইব করতে হয়। করলে কি হয়, এই চ্যানেলটা আগে যায়। আগে গেলে আরও পৃথিবীর বিভিন্ন চ্যানেলের দৃষ্টিও এই চ্যানেলের উপর পড়বে। তখন কি হবে, এই ঠাকুরকে তাদের ওখানেও হয়তো গ্রহণীয় হয়ে যেতে পারে, ঠাকুরকে তারাও গ্রহণ করতে পারে, এমন তো হতে পারে।
সেই জন্যই এই চ্যানেলটা ছাড়ার আমার উদ্দেশ্য। ঠাকুরকে সবাই জানুক, ঠাকুরকে সবাই চিনুক, ঠাকুরের কাছে সকলে আসুক। ঠাকুর তো বিদেহে এখনো আছেন না, ঠাকুর তো এখনো কত লোকের ঘরে স্বপ্নে যেয়ে কত কথা বলছেন না। এই তো সেদিন একজন দিদি আমাদের পাখানজোড় 21 নম্বর গ্রাম থেকে বললেন যে দাদা, আমাদের বাড়িতে আমার মেজো খোকা কি যেন বিরিঞ্চি, আমার মেজো খোকার কাছ থেকে স্বপ্ন দেখিয়েছিল যে তোর বাড়িতে খুদের অন্ন খাবো। সেই বিরিঞ্চি বাবুর দোকান এই পাখানজোড় নতুন বাজারে রয়েছে। তা আপনারা চেনেন, আমি সেনা চিনি না, আপনারা চেনেন। এই যে ঠাকুরের যে গুপ্ত লীলাগুলো বিভিন্ন জায়গায় হয়ে চলেছে, আজও হচ্ছে, আরো হবে, যুগ যুগ ধরে চলতে থাকবে। কৃষ্ণ ঠাকুর এখনো ভক্তকে স্বপ্ন দেখায় না? দেখায়, এ চলতে থাকে। গুরুগণ এনারা অমর, এনারা কোনোদিন মরে না। আমরা মরি, ওনারা মরে না। আমরা জানতেও মরি, মরিও মরি, আর ওনারা কখনো মরেন না। সেই জন্য ওনাদের লীলা কোন ভক্তের কাছে যে কখন উদয় হবে কোনো ঠিক নেই। তাই যে আমরা যেভাবে ঠাকুরকে পেয়েছিলাম বা সদ্গুরুগণকে যেভাবেই ধরেছেন, যেভাবে পেয়েছেন, সেইভাবেই তার মর্যাদা রাখার চেষ্টা করুন। সকল গুরুদেব জগতের সদ্গুরু, সকল গুরুই সদ্গুরু। সব গুরুকেই আমরা মন প্রাণ সঁপে দিয়ে তার চরণে নিজেকে দান করাই ভালো। এইবার গুরু ধরবার সময় গুরুর কতগুলো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো না থাকলে তো আর সদ্গুরু হবে না। লক্ষণগুলো মিলিয়ে দেখতে হয়, সদ্গুরু হয়। শান্ত, দান্ত, কুলীনশ্চ, তন্ত্র মন্ত্র বিশারদ, এরকম অনেক কিছু থাকে। সেগুলো যদি আমরা জানি তাহলে সেই সদ্গুরু হয়। ওই সদ্গুরু ধরলে পরে কি হয়, তখন সমষ্টি গুরু। সদ্গুরুই হচ্ছে সমষ্টি গুরু। আর কুলগুরু যারা, তারা ব্যষ্টি গুরু, তারা সব কিছু জানেন না। তারা জগতের সমগ্র মঙ্গলের সঙ্গে মানে যুক্ত করতে খুব খুব কম লোকে পারেন। আর যারা সদ্গুরু তারা সব জায়গায় যুক্ত হয়ে থাকেন। তাদের চোখেই ধরা পড়ে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্মস্বরূপ। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন, আমি তো চেষ্টা করেই চলেছি যাতে চ্যানেলটাকে আগে নেওয়া যায়। চ্যানেল আগে যাওয়া মানে কি, ঠাকুর আগে চলে গেল। ঠাকুর তো সবসময় জীবিত রয়েছেন বা সর্বত্রই সবসময়। তুমি আছো সবার সাথে সবার সকল কাজে, তুমি আছো সবার সাথে সব হারাদের মাঝে। এ তো ঠিক, কিন্তু তারপরেও ঠাকুরকে যদি আমরাও একটু সাহায্য করি আমার মনে ভালো হয়। ঠাকুর তো অক্ষম লোক, উনি তো পারে না কিছু। যাই হোক, আমরা খুব শক্তিশালী, বুদ্ধিমান, জ্ঞানী, তাই না? আমরা একটু চেষ্টা করব যেন ঠাকুর আগে যান। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নিত্যান্ত মহাপ্রভু প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মমাধুর্যময়ী দেবী প্রেমানন্দ হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। ভুল হলে ক্ষমা করবেন। জয় সত্য হরি, ভালো থাকুন। জয় বাবা শ্রী নিত্যান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী।